যখন থেকে ব্যালকনির গাছে মরিচ গাছ লাগিয়েছি তখন থেকে মরিচ কিনতে কম হয়। হ্যালো সবাইকে শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকালে নাস্তার জন্য অনুশ্রীকে একটু নুডলস সিদ্ধ করে দিলাম, আর আমরা বিস্কিট মুড়ি দিয়ে চাটা খেয়ে নিলাম। দেরি হয়ে গেছিলো সকালে ঘুম থেকে উঠতে, তাই নাস্তা বানানো হয়নি আর। তারপর এই তো দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল খেতে আমাদের খুব ভালো লাগে, আমরা ভীষণ রকম পছন্দ করি। বিশেষ করে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। তো মাসকলাইয়ের ডালটা আমি ভালো করে ভেজে নিলাম, ভেজে পানি দিয়ে ধুয়ে নিয়ে এটা আমি ফুটতে দিয়ে দিলাম। যখন একটু ফুটে উঠেছে তখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি কোনো হলুদ গুঁড়া দিব না, শুধু মরিচের গুঁড়া দিয়ে রান্না করব। তারপর একটা নিজের গাছের বাতাসা মরিচ দিয়েছিলাম, অনেক সুন্দর গন্ধ। তারপর এদিকে আমি কাটাকুটি করে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব, এটা আমি রেডি করে নিচ্ছিলাম। এদিকে ডালটা ফুটে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিব। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। এদিকে আবার অনুশ্রীর খিদে লেগে গেছিলো, তার জন্য ওকে একটা ডিম পোস্ট করে ভাত খেতে দিয়ে দিলাম। ও এদিকে বসে বসে ভাত খেয়ে নিচ্ছিল। এবার আমি তরকারিটা রান্না করে নেব। দেশি আলুগুলো একটু ভেজে দিলে ভালো হয়। তো চিংড়ি মাছ দিয়ে আমি সবজি দিয়ে রান্না করব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম। ভাজতে আরেক চুলায় আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে রসুন দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচও দিয়ে দিলাম। এভাবে মাসকলাইয়ের ডাল রান্না করলে খেতে এত বেশি মজা লাগে। টমেটোগুলো সাথে দিয়ে দিলাম, ডালটা এত বেশি মজার হয়েছিল। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একসাথে ভেজে নিলাম। যখন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভেজে নিলাম। তারপর আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি পানি দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ফুটতে দিলাম। তরকারিটা ফুটে উঠছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এখানে আমি টমেটোও দিয়েছিলাম 2-4 টুকরা। তো দুপুরে রান্না বান্না শেষ, আমি পটল ভাজিও করেছিলাম এর ফাঁকে। এবার খাওয়া দাওয়া করে নিলাম। এই তো পটল ভাজি, সবজি দিয়ে চিংড়ি মাছ আর ডাল। খাওয়া দাওয়া শেষ, দুপুরে একটু করে শুয়েছিলাম। ঘুম থেকে উঠে ব্যালকনিতে অনেক কাজকর্ম করলাম। ব্যালকনিতে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, ওইটা কেটে নিয়ে আসলাম। তারপর মরিচ, ব্যালকনিতে মরিচ গাছ লাগানোর পর অনেক মরিচ পাই। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।